আসসালামু আলাইকুম শানুস মিনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাসার মধ্যে খুব এলোমেলো হয়ে আছে। বাচ্চারা এগুলো সারাদিনই করে। খেলনা দিনের মধ্যে 3 থেকে 4 বারও যদি গুছানো হয়, যতবার গুছাই ওরা খেলুক বা না খেলুক এসে ঢেলে দেয় ঝুড়ি থেকে। এই ওদের কাজ। হয়তো মোবাইল দেখবে, কিন্তু যেই দেখেছে খেলনা গুছানো এসে ঢেলে দিবে। তাই গুছিয়ে নিতে হয়। আর এখন রাতের বেলা আমি একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু ঘুমাতে যাব। তার আগে ভাবলাম যে সোফার উপর একটু ঝাড়ু দিয়ে যাই আর সব কিছু গুছিয়ে রেখে যাই, বাবুদের খেলনা আর যা কিছু ওরা এলোমেলো করেছে। এরপরে হয়তো জান্নাত অথবা আমি ঝাড়ু দিয়ে নিব। আর ঘুমাতে যাওয়ার আগে যদি একটু ক্লিন করা যায়, এতে করে কিন্তু সকালে প্রেশারটা কম থাকে। আর ঘরটা গুছানো থাকলে মানসিক শান্তিও থাকে। আমার মনে হয় যেটা, মনে অনেক শান্তি লাগে। আর এলোমেলো দেখলে কেন জানি না আমার গরম লাগে। কথায় কথায় আমার ছোপাগুলা ঝাড়ু দিয়ে গুছানো হয়ে গিয়েছে। এখানে ফুল গাছে সুন্দর ফুল ফুটে আছে, নয়নতারা ফুল। আজকের ব্লগটি আমি সাজিয়েছি 2 দিন মিলে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমরা একটু বের হচ্ছি, আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে মেয়ে। বলা যায় এক প্রকার উদ্দেশ্যহীন হাঁটা। যাচ্ছি, আবার উদ্দেশ্যহীন বলাও যাবে না, কেননা আমার হাজব্যান্ডকে আমি খাওয়াবো আজকে কোল্ড কফি আর বার্গার খাবে বাবুরা। তাই আমরা বের হয়ে পড়েছি। যারা আমার ভিডিও দেখছেন আর আমার ভিডিও দেখতে ইন্টারেস্টেড কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন আপনারা। এদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে, আমরা কোল্ড কফি খাচ্ছি আর বাচ্চারা ওরা বার্গার খাবে বলেছে। আমাদের বাসার কাছেই, খুব একটা বেশি দূরে না। আর খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি। আমি এদিকে রান্না করে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়স ভাজিটা বাচ্চাদের খুব পছন্দের, যার কারণে আমার মাঝে মাঝেই ঢ্যাঁড়স ভাজি করতে হয়। আর রান্না করব চাল কুমড়া, অনেকে আবার এটাকে জালিও বলে, যে যাই বলি না কেন। এটা আমি আজকে রান্না করব একটু অন্যভাবে। আমি নর্মালি ভাজি করি অথবা কখনো চাক ভাজি করি, তো আজকে ভাবলাম একটু অন্যভাবে রান্না করব। অন্যভাবে বলতে অনেক সময় আবার সবজি হিসাবেও রান্না করেছি, লাউ যেভাবে করি ওইভাবেও করেছি, কিন্তু আজকে ভাবলাম যে ডিম দিয়ে রান্না করব। আমি এটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আর এরপরে একটু জিরা ফোড়ন দিয়েছি, রসুন পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিব। রসুন পেঁয়াজ আমার লাল লাল হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে কিন্তু আমি রসুন পেঁয়াজের সাথে নেড়ে নিব। আর ডিমের মধ্যে আমি একটু লবণও দিয়ে নিয়েছি, আর দিয়েছি একটু হলুদ। এটাকে ঝুরঝুরা করে নিব ডিমটাকে। ডিমটা পেঁয়াজ রসুনের সাথে একটু নেড়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা চাল কুমড়াটা দিয়ে দিব। আর এর মধ্যে কিন্তু কোনো রকম গুঁড়ামরিচ ব্যবহার করব না, আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। খুবই মজা লাগে এরকম। হয়ে গিয়েছে আমার রান্না। চাইলে কিন্তু ধনেপাতা দেয়া যেতে পারে, তো আমার কাছে এখন ধনেপাতা নাই, যার কারণে আর আমি দিচ্ছি না।
আর রান্না করব হচ্ছে মুরগির মাংস। মশলাটাকে আমি প্রথমে কষিয়ে নিব। মুরগির মাংস নর্মালি আমরা যেভাবে প্রত্যেকদিন রান্না করি সেভাবেই করব, তবে একটু ডিফারেন্ট। আমি ভাবলাম যে আমার শাশুড়ি মা এরকম বেরেস্তা তুলে রাখেন গরুর মাংস রান্না করার সময়, তা আমি ভাবলাম যে আজকে মুরগির মাংসটা আমি ওইভাবে রান্না করব। এজন্য আমি কিছুটা বেরেস্তা তুলে রেখেছি। আর এখন মশলা কষানো হয়ে গেলে এরপরে মাংসটাও কষিয়ে নিব। এদিকে বাবুরা দুধ খাবে বলে দুধ জাল করে নিয়েছি। মাংসটা কষিয়ে আমি একটু আলু দিয়ে এরপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর এটা কিছুটা উতলায় ওঠার পরে কি যখন কিছুটা হয়ে যাবে মাংস, তখন আমি এই বেরেস্তাগুলা দিয়ে দিয়েছি। এরপরে আর 5 মিনিট মতো জাল করে নামিয়ে নিলেই মাংসটা কিন্তু রেডি হয়ে যাবে। আর আমিও ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ।